বৃন্দাবনে মাঝে তুমি বৃন্দাগোপনারী বৃন্দালয়ে ছিলে, তুমি হয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এমএনটি ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি, কারণ আজকে আমার পিসি বাড়িতে আমাদের নিমন্ত্রণ রয়েছে। ওখানে পিসির গোবিন্দের পুজো হবে, ওই জন্য বাৎসরিক পুজো, তো ঘরেই করে পুজোটা, তার জন্য নিমন্ত্রণ করেছে। আমরা দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করব। তো আমরা রেডি হয়ে যাচ্ছি, আর আমার মা আগেই চলে গেছে, মানে সকালবেলা 10টার সময় চলে গেছে। আর এখন আমি আর আমার ছেলে, তারপর বোন আর বাবা যাচ্ছি। আর ভাই যাবে না, ভাই দোকানে গেছে। বাবুর বাবা উনিও যাবে না, কারণ হচ্ছে উনি মাসি বাড়ি চলে গেছে ওনার, তার জন্য। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এই যে বোন আর বাবা আর আমার ছেলে। তো আমরা এখন পিসি বাড়িতে যাচ্ছি, গিয়ে তারপরে তোমাদেরকে সবটা শেয়ার করছি। পিসি বাড়িতে তো চলে এসেছি, আর এসেই দেখছি পিসির পুজো শুরু হয়ে গেছে। আর আমরা না অনেকটা দেরি করেই চলে এসেছি, কারণ বাবু ঘুমিয়ে পড়েছিল, তো ওকে আর ঘুম থেকে তুলিনি, কারণ ওকে ঘুম থেকে তুললে ও ভীষণ কান্নাকাটি করবে। তার জন্য ও ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে স্নান দান করিয়ে তারপরে খাবার খাইয়ে তারপরে রেডি করে নিয়ে আসলাম। আর যা রোদ উঠেছে না, মানে বাইরে বেরোতেই ভয় লাগছিল। ভাবছিলাম একটু মানে বেলার দিকেই যাব, কিন্তু মা বলছে আয়, চলে আয়, পিসির পুজো শুরু হয়ে গেছে। আর পিসি দেখো কত কিছু ভোগ নিবেদন করেছে ঠাকুরকে। আর আজকে তো বৃহস্পতিবার, তার জন্য আমার পিসির নাতি, মানে আমার দিদির মেয়ে, ও বসে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ছে। আর পিসির ঠাকুর মন্দিরে যে রাধা গোবিন্দের মূর্তিটা দেখলে, ওটা আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই প্রতি বছর এই দিনই পুজো হয় আর কি। আর এখন ভোগ আরতি শুরু হচ্ছে, তো তোমরা আরতিটা পুরোটা দেখে নাও। আর এখন তো পুজো হয়ে গেছে, আর পিসি বসে পড়েছে সবাইকে প্রসাদ দিতে। আর ওই যে লাল শাড়ি পরা, ওটা হচ্ছে আমার মেজো পিসি, আর ইনি হচ্ছে আমার বড় পিসি হলুদ শাড়ি পরা, আর এটা হচ্ছে আমার মেজো পিসির মেয়ে। তো আজকে পুজোটা ছিল মেজো পিসির বাড়িতে, দুই পিসি মিলে ঠাকুরের সব ভোগ বানিয়েছে। আর এখন পিসি আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে, আর আমার বাবা এই যে প্রসাদ নিয়ে বসে গেছে খেতে। আর ছেলে দেখো দৌড়ে চলে এসছে ওর দাদুর কাছে, ও প্রসাদ খাবে বলে। তো ওর পটল ভাজাটা একটু পছন্দ হয়েছিল, তো নিয়ে দেখলো কিছুক্ষণ যে এটা আবার কি, তো দেখে ঠেকে আবার দেখছি রেখে দিয়েছে। তারপরে ও দেখছিল যে ও কোনটা খাবে, ভেবে উঠতে পারছে না। আর আমি রাগ করছিলাম যে বাবু মিষ্টি জিনিস বাদে তুমি যেটা খাবে খাও, কিন্তু মিষ্টি জিনিস খেও না, কারণ ওকে তো মিষ্টি জিনিস খেতে দেয় না বেশি। তো ও মিষ্টি জিনিসটাই দেখিয়ে দিচ্ছিল বারবার করে।
আর তার জন্য কান্না শুরু করে দিয়েছে। আর বাবুর মামা মানে আমার পিসির ছেলে এসেছিলো, তো দাদার কাছে বাবু বলছিল যে আমি ওকে খেতে দিচ্ছি না। আর এদিকে দেখো আমি প্রসাদ নিয়ে বসে গেছি। পিসি তো ঠাকুরকে অনেক কিছুই প্রসাদ দিয়েছে, কিন্তু আমি সবগুলো নেইনি, কয়েকটা বেছে বেছে নিয়েছি। এরপরে আবার ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় রয়েছে, তার জন্য এগুলো বেশি খেলে আর খেতে পারবো না। আর পুজো শেষ হতে হতে তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন 4:30 বেজে গেছে। আর এটা হচ্ছে আমার হচ্ছে ও খাচ্ছ বাবা। আর এদিকে দেখো আমার বোন, তারপরে মা, আমার ছেলে, বাবা, আমি, তারপর দাদারা সবাই রয়েছে। আরও অনেককে নিমন্ত্রণ করেছিল, তো সবাই মিলে একসাথে প্রসাদ খাচ্ছি, খুব মজা হচ্ছে। আর বাবাকে আমি জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি তো ফ্রাইড রাইস খাও না, তো তুমি কি ফ্রাইড রাইস খাবে? বাবা বলছে না, আমি আরেকটু খিচুড়ি নিয়ে নেবো, আমি ওটাই খাবো, কারণ আজকে তো আর দুপুরে ভাত খাওয়া হবে না, সবার জন্য ফ্রাইড রাইস আর আলুর দম বানিয়েছে। আর আমরা তো পিসি বাড়ি থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপর পিসিদের সাথে কিছুক্ষণ গল্প টল্প করলাম করে আর সন্ধ্যার আগেই বাড়ি চলে এসেছি, কারণ আজকে বৃহস্পতিবার, মা বললো সন্ধ্যা দিতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। আর এসে বাবু দেখো কি করছে, চিপস খাচ্ছে বসে বসে। আমাকে একটা দে তো বাবা। দেখো ওর মামার সাথে কি করছে, ওর মামা চাইছে, মামাকে দিচ্ছে না। দিয়ে না ভাই, ডিস্টার্ব করিস না ভাই। আমাকে একটা দাও, রাগাস না ভাই, ওকে রাগাস না বলে দিচ্ছে, দাও আমাকে। দেবে না? দিদনকে বলতে যাচ্ছে। পিসি বাড়ি থেকে আসার পরে মা তো এসে পুজো দিয়ে দিয়েছে, আর তারপরে আমরা চা করলাম, সবাই মিলে চা খেলাম। খেয়ে দিয়ে মা দোকানে গেছে। আর বাবু তো জানো তো আজকে ভীষণ কান্নাকাটি করছে, কারণ আমাদের তো ঘরের সাথেই দোকান রয়েছে, ও বারবার দোকানে যেতে চাইছে, আর আমি ওকে নিয়ে আসছি, তার জন্য কান্নাকাটি করছে। ও বারবার শুধু দোকানে যাবে আর গিয়ে এটা ওটা ফেলে দেবে, আর মা রাগারাগি করছে আমার সাথে, মায়ের অসুবিধা হচ্ছে। তো এতক্ষণ ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর এখন 9:30 বেজে গেছে, বাবুকে খাবার খাইয়ে দেবো, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমরা তো খেতে অনেক দেরি আছে, সেই রাত 12টা-1টার সময় ভাত খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর MNT ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।